এই ফোনটি থেকে পাওয়ার ব্যাংক অপশনটি চালু করলে আপনি যে কোনো ফোনে চার্জ করতে পারবেন, যেমনটি আমরা এই লিনাক্সের 4G ফোনটিতে চার্জ করছি। খুব পারফেক্টলি চার্জ হচ্ছে পাওয়ার ব্যাংকের মাধ্যমে এই ফোন থেকে এই ফোনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মাল্টি টেকনোলজি। আর আজকে দেখাবো পাওয়ার ব্যাংক মোবাইল, একদম স্ট্রং এন্টিনার, মানে নেটওয়ার্ক সিস্টেম দুর্দান্ত, টর্চ লাইট সিস্টেম দুর্দান্ত। যারা দুর্গম এলাকাতে থাকেন এবং অনেক নেটওয়ার্কের প্রয়োজন হয় অথবা বাসায় রাখতে চান, তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট। যারা এই ধরনের ফোন খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিও। তো এই ফোনটির মডেল হচ্ছে মাইক্রোনেক্স MX31। তো এই ফোনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউ দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। তো আমরা এই ফোনটির বক্সে চলে আসছি। দেখতে পাচ্ছেন মাইক্রোনেক্স ফর নেক্সট জেনারেশন। তো এখানে দেখতে পাচ্ছেন MX3131 পাওয়ার ব্যাংক। এটা একটা পাওয়ার ব্যাংক ফোন। এটা দেখতে পাচ্ছেন যে এর উপরে যে বক্সিং করা হয়েছে, এখানে পাহাড়ের উপর মানুষ যখন ওঠে দুর্গম এলাকায়, তো তাদের জন্য খুবই স্ট্রং নেটওয়ার্ক প্রোভাইড করবে তারা ক্লেম করছে। এবং পাওয়ার ব্যাংক এক ফোন থেকে আরেক ফোনে চার্জ ট্রান্সফার করতে পারবেন এই ফোনটি থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 5500 মিলি অ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি MTK চিপসেট ইউজ করেছে। জানেন MTK চিপসেটের সেটগুলো একটু টেকসই হয়ে থাকে। সো এখানে কালার হিসাবে দেওয়া হচ্ছে আর্মি গ্রিন এবং ব্ল্যাক কালার। এবং এখানে একটি অকিটকির মতো, এটা বেল্টের সাথে হুক করার মতো মাউন্টেন ফ্রি দেওয়া হয়েছে, ভিতরে দেখে নিব আমি। এবং 2.8 ইঞ্চির বিগ ডিসপ্লে এটিতে দেওয়া হয়েছে। HD ক্যামেরা এবং হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড সাইজের সিম দেওয়া হয়েছে। এবং 5500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, ওয়্যারলেস FM এবং সুপার স্পিকার দেওয়া হয়েছে। 4.0K ক্লাস দেওয়া হয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। সুপার ব্রাইট বিগ টর্চ লাইট, যেটা আমি ইতিপূর্বে কোনো ফোনে এত বড় দেখিনি আর কি। চার্জিং টু এনি ফোন, যে কোনো ফোনে চার্জ করা যাবে এটা। তো বক্স কন্টেন্ট হিসাবে যেগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে একটি কেবল, আর এইখানে কি কেবল দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। তো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে ওয়াকিটকের মতো ইউজ করার মতো একটা অপশন দেওয়া হয়েছে, যেটা পিছনে রাখা যাবে। এবং এটা উপরে এই যে এন্টিনাটা যদি না ইউজ করতে চান তাহলে এটা ঢেকে রাখতে পারেন। এবং এটা হচ্ছে 5500 মিলি অ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি। আমরা একটু খুলে দেখতে চাই যে কত বড় ব্যাটারি, এটা কেমন হবে এটা। তো দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি ভালোই ব্যাটারি দেওয়া হয়েছে, সিল করা আছে, সিলটা উঠিয়ে নিব আমরা। তো দেখতে পাচ্ছেন যে 5500 mAh এর ব্যাটারি এটা। তো বক্সের মধ্যে একটি চার্জিং অ্যাডাপ্টার এবং একটি চার্জার দেওয়া হয়েছে, যেটাতে লেখা আছে ঢাকা মোবাইল। তো দেখতে পাচ্ছেন যে এগুলো অবশ্যই চাইনিজ মোবাইল। এবার আমরা ফোনে চলে আসছি এবং ফিজিক্যাল ওভারভিউটা একটু দেখবো এটার। এই ফোনের ফিজিক্যাল ওভারভিউ, যেটা ডান সাইডে থাকছে টর্চ লাইটের রকার্স এবং এটার বাম সাইডে থাকছে, এখানে দেখতে পাচ্ছেন বিগ একটা LED টর্চ। এটা এখানে স্ট্যান্ড করে খাওয়া দাওয়া বলেন, লেখাপড়া করেন, সব কিছুই করা যাবে এটা যখন কারেন্ট থাকবে না তখন, অথবা কোথাও গেলে এটা স্ট্যান্ড লাইট হিসেবে বড় একটা কাজ করবে। তো পেছনের দিকে দেখতে পাচ্ছেন যে এটার স্পিকার দেখা যাচ্ছে, এখানে অনেক বড় স্পিকার এবং একটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। নিচের দিকে আসলে এটার যে কম্বাইনটা দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, একটু আমরা খুলি। তো এখানে কিন্তু Type-C পোর্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু খুবই দুর্দান্ত। এই ফোনে একটা Type-C পোর্ট দেওয়া হয়েছে এবং Type-C কেবল এর সাথে দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন USB পোর্টটা দেওয়া হয়েছে, এখান থেকে আপনি অন্য সেটে কেবল লাগিয়ে অন্য সেটে চার্জটা ট্রান্সফার করতে পারবেন। চার্জারও তারা সেভাবেই দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 3.5mm অডিও জ্যাকও দেওয়া হয়েছে। তো আমরা এর বাটনগুলো একটু দেখি। তো দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই লাগছিল, বাটনগুলো আলাদা আলাদা বড় বড় ভাবে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে FM রেডিওর জন্য, মিউজিকের জন্য, ভয়েস রেকর্ডিং এর জন্য, টর্চ লাইটের জন্য আলাদা দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু 4টি সিম একদম একসাথে ইউজ করতে পারবেন। এটা আমার কাছে সব থেকে ভালো মনে হয়েছে যে এই এত বড় ফোন 4টি সিম না ইউজ করা গেলে কেমন হলো। 2.8 ইঞ্চি ডিসপ্লে থাকছে, বিগ স্ক্রিন, যেটা সুপার ব্রাইট টচ। এটা আমার কাছে দেখা সব থেকে বড় টচ মোবাইলের। এত বড় টচ আমি কোনো ফোনে দেখিনি, এত বড় টচ। তো পাওয়ার ব্যাংক যেহেতু আছে, পারফেক্ট টর্চ লাইটটাই প্রোভাইড করা হয়েছে, যেটা অনেক আলো প্রোভাইড করবে। পেছনের দিকের অপশন তো আমরা দেখলাম। এবং আপনারা যদি না চান যে এই টিনারটা লাগাবেন না, খুবই সিম্পলি এটা এখান থেকে সরিয়ে দিতে পারেন। তো এই কালো যেটা প্রোভাইড করেছে ঢোপের সাথে, তো সেটাও লাগিয়ে নিতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না, দেখতে তখন একদম পারফেক্ট মনে হবে। তো আমরা এটার উপরের কাগজটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে বেরিয়ে আসলো 2.8 ইঞ্চির বিগ ডিসপ্লে। আমরা ফোনটি চালু করে নিয়েছি এবং
দেখতে পাচ্ছেন এটার ইউজার ইন্টারফেস। আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি একটি বড় ঘড়ি দিয়েছে তারা, এবং এই বড় ঘড়ির সাথে সাথে টাইম ডেট সহ সবকিছু শো করছে এবং 4টি সিমের ভিন্ন কালারে শো করছে। এটা আমরা মেনুতে প্রবেশ করছি এবং দেখতে পাচ্ছেন কল সেন্টার। আমরা কল সেন্টারে আসলাম এবং কল সেটিং এ আছে অ্যাডভান্স সেটিং, ব্ল্যাক লিস্ট পেয়ে যাচ্ছেন, কানেক্ট নোট এবং অটো রেকর্ড কল এবং অ্যান্সার মোড, ম্যাজিক ভয়েস, সব প্রয়োজনীয় ফিচারগুলো এই ফোনে খুব সহজে পেয়ে যাচ্ছেন। ব্ল্যাক লিস্ট, কানেক্ট নোট যখন কানেক্ট হবে তখন একটা ভাইব্রেশন দিবে, এটা কিন্তু ভালো একটা অপশন। এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক ভয়েসের মাধ্যমে ম্যান, ওম্যান, চাইল্ড 3টা ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন। এবং এই ফোনে দেওয়া হয়েছে 4টি সিম, সব মিলিয়ে পারফেক্ট একটা কল সেটিং আপনারা এই ফোনে পেয়ে যাচ্ছেন। তারপরে থাকছে কন্ট্যাক্ট, ফোন বুক যেটাতে বলছি আমরা, এবং এখানে ফোন বুক সেটিং এর মধ্যে আসলে মেমোরি স্ট্যাটাসের মধ্যে দেখতে পাচ্ছেন 500টি কন্ট্যাক্ট এই ফোনের ফোন মেমোরিতে সেভ রাখতে পারবেন। তারপরে থাকছে অডিও প্লেয়ার সেটিংস, আর সেটিংসের মধ্যে প্রোফাইলের মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন যে জেনারেল আমরা একটু কাস্টমাইজ করে এটার ভলিউমটা একটু জানতে চাই কেমন, অনেক জোরে, হিউজ সাউন্ড হচ্ছে, এটাতে অনেক জোরে সাউন্ড হচ্ছে। আসলে এই ফোনগুলোতে অনেক জোরে সাউন্ড হবে, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন। অনেক দূর থেকেও সাউন্ডটা শোনা যাবে এবং সাউন্ড আপনি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবেন, সাউন্ড কমিয়ে রাখতে পারবেন এবং বন্ধ চালুর সময় পাওয়ার অন অফের সময় কিন্তু সাউন্ডটা কমিয়ে দিতে পারেন বা বন্ধও রাখতে পারেন। এখানে ফোন সেটিংয়ের মধ্যে যেগুলো থাকে আর কি, ডিসপ্লে সেটিং, তারপরে ডেডিকেটেড কি, তারপরে শর্টকাট, এগুলা অটো আপডেট টাইম, এগুলো কিন্তু শিডিউল, পাওয়ার অন অফ, এগুলো সেট করে নিতে পারবেন। এগুলো অপশন কিন্তু সব ফোনে থাকে। সিকিউরিটির মধ্যে আসলে যেগুলো থাকে প্রাইভেসি এবং ফোন সিকিউরিটি লকের সিস্টেমগুলো থাকছে। 4টি সিম সেটিংগুলো এখানে আছে, কোনটি চালু রাখবেন কোনটি বন্ধ রাখবেন আপনার ইচ্ছা। কানেক্টিভিটির মধ্যে তেমন কিছু থাকছে না, রিস্টোর, তারপর ফ্লাইট মোডের অপশন, পাওয়ার সেভিং এর মাধ্যমে এই ফোনটিতে কিন্তু 15 দিন মতো চার্জিং ব্যাকআপ আপনি পেয়ে যাবেন, 10 থেকে 15 দিন পাওয়ার সেভিং ইউজ করলে। তো তারপরে যে অপশনটি থাকছে এখানে আমরা ফাইল ম্যানেজার সরাসরি পাচ্ছি, এটা একটা ভালো অপশন। তারপরে মেসেজ কতগুলো আসলে স্টোর করতে পারবেন, এটাও একটা বিষয় জানার দরকার হয় অনেকের। তো আপনাদের ফোন মেমোরিতে এখানে আপনারা 200টি SMS সেভ রাখতে পারবেন, এটাও কিন্তু পর্যাপ্ত ছিল। তারপরে থাকছে ব্লুটুথ, ক্যামেরা এই ফোনের আসলে একটি ক্যামেরা দেওয়া হয়েছে নামে, এরকম আর কি বিষয়টা। নর্মাল ক্যামেরা, বুঝতেই তো পাচ্ছেন, খালি জাস্ট ছবি উঠাইতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন কিছু তথ্য, এইটার মাধ্যমে একটা ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। আমরা এই ফোনের পাওয়ার ব্যাংক অপশনটি চালু করেছি, দেখতে পাচ্ছেন কেবলের মাধ্যমে এই ফোনে চার্জ হচ্ছে কোনো রকম অসুবিধা ছাড়াই। এই ফোনটি থেকে পাওয়ার ব্যাংক অপশনটি চালু করলে আপনি যে কোনো ফোনে চার্জ করতে পারবেন, যেমনটি আমরা এই লিনাক্সের 4G ফোনটিতে চার্জ করছি, খুব পারফেক্টলি চার্জ হচ্ছে পাওয়ার ব্যাংকের মাধ্যমে এই ফোন থেকে এই ফোনে। তাহলে এই ফোনটির ব্যাটারি ইউজ করে আপনি এই ফোনকে পাওয়ার আপ করতে পারবেন, বা যে কোনো ফোনকে, যেহেতু কেবল দিয়েছে তারা টাইপ বি, টাইপ সি, যে কোনো কেবল লাগিয়ে আপনি এই ফোনগুলোকে চার্জ করতে পারবেন। এই ফোনের যে স্পিকারটি এখানে প্রোভাইড করা হয়েছে বেশ ভালোই ছিল, কথা সাউন্ড ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিমিডিয়া আছে, মাল্টিমিডিয়ার মধ্যে কি কি অপশন পাচ্ছেন, ভিডিও রেকর্ডার, ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, এটা FM রেডিও এবং ফাইল ম্যানেজারের অপশন এখান থেকেও পেয়ে যাচ্ছেন। বেশ ভালো সাউন্ড রেকর্ডিং এর অপশনটি, এবং অ্যালার্ম সেট করতে পারবেন এখানে, এটা প্রয়োজনীয় একটি অপশন। টোলস এর মধ্যে আসলে পাওয়ার ব্যাংক যে ফিচারটি আছে এখান থেকে চালু করতে পারবেন, টর্চ লাইটের ফিচারটি এখান থেকেও চালু করা যাবে, ভিতর থেকে কোনটা জ্বলে আমরা দেখব, এই যে পাশের এইটা আপনারা জ্বালাতে পারবেন এই ফাংশনের ভিতর থেকে। আর এই যে বড় টর্চটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিগ টর্চ, এটা সুইচ এখানে, আর এটার আলো কত দূরে যাবে আর কত বেশি হচ্ছে এটা আসলে আপনারা বুঝতে পাচ্ছেন হয়তো, এটা মানে অস্বাভাবিক রকমের একটা আলো দিচ্ছে, মানে অনেক দূর পর্যন্ত যাচ্ছিল। এবং হচ্ছে বিদেশি টর্চগুলোরও এর কাছে কিন্তু আসলে টাইম নাই, যেটা বুঝলাম আর কি, খুবই ভালো টর্চ তারা দিয়েছে। ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওয়াল ক্লক, এগুলোই থাকছে এখানে। তারপরে যেটি থাকছে অপশনের মধ্যে নর্মাল ইন্টারনেট, না বললেই চলে, এখানে স্নেক গেমসটা শুধু দেওয়া হয়েছে, তাও আবার ফ্রি খেলতে পারবেন। তারপরে যেটি দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি গেম সেটিংস, ফেসবুক, আর নর্মাল ফেসবুক এটা আসলে না চালানোই বেটার হবে এই ফোন থেকে, বুঝতেই তো পাচ্ছেন। তো সব মিলিয়ে আমি যেটা আপনাদের বলতে চাই যে এই ফোন দিয়ে আপনারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কথার মাধ্যমে, এবং পাওয়ার ব্যাংকের ফ্যাসিলিটি যেটা আছে সব ফোনে এটা পাওয়ার আপ করতে পারবেন, সব ফোনেই চার্জ দিতে পারবেন এই ফোন থেকে। কিন্তু এটার ব্যাকআপ যে খুব কতক্ষণ হবে বা কেমন চলবে, আপনি একটা ফোনে একবার চার্জ দিতে পারবেন, এটা যেটা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে এরকম আশা করতে পারেন, খুব বেশি কিছু না। তো এখানে কিন্তু শর্টকাট কি এর মাধ্যমে খুব সহজে আমরা একটু দেখি, এখানে সাউন্ড রেকর্ডিং এর অপশনটি চলে আসছে,
এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে মিউজিকের, এখানে FM এর এবং টর্চ লাইট, এটা কিন্তু অনেক কাজে দিবে আর কি। যারা দুর্গম এলাকাতে থাকেন তাদের জন্য খুব বেস্ট হবে এই ফোনটি। নেটওয়ার্ক প্রোভাইড করে, যেখানে নেটওয়ার্ক একটু উইক আছে এন্টিনা ইউজের মাধ্যমে একটু নেটওয়ার্ককে বুস্ট করতে পারবেন, এই হচ্ছে ফিচার। আর চারটি এখানে যেহেতু ইয়ে দেওয়া হয়েছে, সিম দেওয়া হয়েছে, বাড়িতে রাখলেও আপনারা ইউজ করতে পারবেন। এই ফোন কিন্তু সচরাচর কেউ বাইরে নিতে চাইবে না স্বাভাবিকভাবে, যে এত বড় ফোন কে কি মনে করে, এই জন্য। তো আপনাদের কেমন লাগলো ফোনটি জানাতে ভুলবেন না। এই ফোনটি সম্পর্কে কোনো কথা থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।